মাহাতো তারপরে পরেই কি বলেছেন, বলেছেন আন্দোলন চলবে, কিন্তু তারপর তারা মিটিং করছেন। আমি সান্নিকের কাছে চলে যাব। সান্নিক, এখনো পর্যন্ত তাদের কি অবস্থান? এতটা পর্যন্ত মুখ্যমন্ত্রী করলেন যে অবস্থান মঞ্চে চলে গেলেন, ধর্ণা মঞ্চে চলে গেলেন। 17ই সেপ্টেম্বর মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা আছে। এবার অনেকক্ষণ ধরে মিটিং চলছে, তাদের মধ্যে কি আলাপ আলোচনা বেশ জটিল হয়ে উঠছে? দেখো অয়নদা, আজকে মুখ্যমন্ত্রীর এখানে আসাটাকে কিন্তু বলাই যেতে পারে একটা আটকে থাকা চাকাকে ঘোরানোর চেষ্টা। তার কারণ কেন, এখানে যে আন্দোলন চলছিল আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার যখন এই মিটিং ভেস্তে যায়, তারপর এই আলোচনা কোন উপায় হতে পারে সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট ধারণা কারোরই ছিল না। কেননা প্রশাসনের তরফেও তাদের কাছেও কোনো স্পষ্ট উত্তর ছিল না, এবং আন্দোলনকারী ডাক্তাররা তারাও কিন্তু জানতেন না পরবর্তী আলোচনা করতে গেলেও কোন উপায় করা হবে। সেখানে মুখ্যমন্ত্রীর নিজে আসাটাকে তারা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছেন, প্রত্যেকেই বলছেন এটা একটা সদর্থক ভূমিকা। যারা আন্দোলনকারী ডাক্তার তারাই বলছেন এই কথা, এবং অবশ্যই প্রত্যেকেই এখন নজর রাখছেন যে এর পরে কি হবে। অর্থাৎ একেবারে এর পরে তারা যখন আন্দোলনকারী ডাক্তাররা তারা এবার যে বৈঠকে যে এবার তারা যেতে চান সেই বিষয়টাও তারা একেবারে স্পষ্ট করে দিলেন। কিন্তু সেই বৈঠক যদি হয় সেক্ষেত্রে কি তারা তাদের আগের যে শর্তগুলো ছিল, যে শর্তের কারণে বৃহস্পতিবার আমরা দেখলাম নবান্ন পর্যন্ত গিয়েও সেই বৈঠক ভেস্তে গেল, সেই শর্তে কি তারা অনড় থাকবেন, নাকি মুখ্যমন্ত্রী যখন তাদের মঞ্চ পর্যন্ত চলে আসতে পারলেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথাও একটা তারা এবার বিবেচনা করবেন যে না, তারা আলোচনায় বসতে চান, আলোচনা করে সমাধান করতে চান। কারণ একাধিক বিষয় আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসছে যেটা তারা শুনেছেন। তার মধ্যে অবশ্যই রোগী কল্যাণ সমিতির বিষয়টা যেটা তিনি বললেন, এবং একাধিক বিষয় একেবারেই একাধিক বিষয় উঠে এসেছে, একাধিক প্রতিশ্রুতি উঠে এসেছে। একবার দেখা যাক অনিকেত মাহাতো ঠিক তারপর পরেই কি বললেন, একবার দেখুন। আন্দোলনের যে ধারা, যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী দাবি, সেই স্পিরিট অনুযায়ী চলবে। আমাদের যে 5 দফা দাবি, এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোন রকমের কোন সমঝোতায় যেতে রাজি নয়, কিন্তু আমরা 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই। তারা এখনো আলোচনায় বসতে চান, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান, যে স্পিরিট নিয়ে আন্দোলন সেই স্পিরিট নিয়ে আন্দোলনে বসতে চান। অতনুর কাছে চলে যাব। অতনু, কি মনে হচ্ছে তারা কি অবস্থান তুলে নিতে পারেন? আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে এত প্রতিশ্রুতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 100% আমার উপরে ভরসা করতে পারেন। না, আমার মনে হয় না যে আন্দোলন চালিয়ে যাবেন, অবস্থান তুলে দেবেন, এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে। তার কারণ তারা একটা জিনিস বুঝেছেন, তারা এর আগে এতদিন আর্জি করে অবস্থান করেছেন, এবং তারপর যখন তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করেছেন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেভাবে নাগরিক সমাজের একাংশ তারা এসেছেন, তারা সাপোর্ট দিয়ে গেছেন প্রতি মুহূর্তে, এমনকি কিছুক্ষণ আগেও আমি যখন এখানে দাঁড়িয়ে রয়েছি ভিতর থেকে অ্যানাউন্স করতে হচ্ছে যে আপনারা আর কেউ খাবার পাঠানোর কথা ভাববেনও না, এবং যারা খাননি এখনো পর্যন্ত তারা খান। এই জায়গা থেকে আন্দোলন চলবে, অবস্থান উঠে যাবে, এটা হতে পারে না। উঠলে দুটোই একসঙ্গে উঠবে, এবং তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। হয়তো আজকের এই বৈঠকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবেন, তার কারণ বল এখন তাদের কোর্টে। কারণ এটা স্পষ্ট, সবাই জানেন, সবাই দেখছেন, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি দিদি হিসেবে এখানে এসেছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি এসে অনুরোধ করছেন যে আপনারা কাজে যোগ দিন যত দ্রুত সম্ভব, আপনাদের সব দাবি যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে সম্ভব যতটা ব্যবস্থা করা যায় করব। তারপরে এবার তো সিদ্ধান্ত তাদের নিতে হবে। তবে আন্দোলন বা অবস্থান এই দুটোই একই সঙ্গে উঠবে। আমার মনে হয় না আন্দোলন চলবে অবস্থান উঠে যাবে এরকম কোনো একটা সিদ্ধান্তে তারা আসবেন, অন্তত এখনো পর্যন্ত ওদের সঙ্গে কথা বলে আমার যা মনে হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্য শোনাবো। সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। হ্যাঁ, আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি, এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য
কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন। আমি আবিরের কাছে যাব। আবির, খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম, আমার এটা লাস্ট চেষ্টা। তাহলে এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার বৈঠকের কথা বলছেন, এখনো পর্যন্ত 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী কি আর বসবেন না, নাকি মুখ্যমন্ত্রী অনেকবার দেখা গেছে বারবার বলেছেন লাস্ট চেষ্টা, কিন্তু তারপরেও তিনি এইভাবে চলে এসেছেন ধর্ণা মঞ্চে? কি করবেন মুখ্যমন্ত্রী, কি মনে হচ্ছে? দেখো, আলোচনায় বসার জন্য চিকিৎসকদেরকেও আসতে হবে। একপাক্ষিক আলোচনার কোনো জায়গাতে নেই। ফলে যারা চিকিৎসকরা রয়েছেন তারা আলোচনাতে বসবেন কিনা সেই সিদ্ধান্ত তারা আজকে হয়তো জানাবেন, যেহেতু তাদের যে বৈঠক চলছে সেই বৈঠকের পরই সেটা জানতে পারা যাবে। দ্বিতীয়ত হচ্ছে, আজকে তিনি আরো একটা বিষয় মনে করিয়ে দিলেন সেখানে গিয়ে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে এবং সেই মামলার শুনানিতে হচ্ছে যে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার যে নির্দেশ সেদিনকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ দিয়েছিল, সেই প্রসঙ্গের কথা কিন্তু উঠে আসবে এবং তারা কজন কাজে যোগ দেননি এবং রাজ্য সরকার আলোচনা তাদের সাথে কোন রাস্তা খুলেছিল, কি অবস্থায় দাঁড়িয়েছিল এবং তার আজকে যে মঞ্চে পৌঁছে যাওয়ার এই বিষয়টাও কিন্তু শুনানির মাঝে চলে আসার মতো জায়গাতে রয়েছে। ফলে কোথাও গিয়ে একটা সূক্ষ্ম বার্তা প্রশাসনের তরফ থেকেও দিয়ে রাখা হলো যে রাজ্য আলোচনা করার ক্ষেত্রে সদিচ্ছা এখনো পোষণ করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসকরাই দ্রুত সিদ্ধান্ত নিক যে তারা আলোচনাতে বসবে কিনা। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের তরফ থেকে শেষ চেষ্টা এই ধরনের কৌশলী বার্তা স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের মঞ্চ থেকে একদম। আবির, তুমি যেটা বললে সেই বক্তব্য একবার দেখাবো। সিবিআই এর ওপর চাপ বাড়ানোর কৌশলও তিনি নিলেন আজকে, দেখুন কি বললেন। আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআই কে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আরো একবার চলে যাব সান্নিকের কাছে এ নিয়ে আপডেট, কারণ এটা যেটা আবির বলছিল যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কাছে 17ই সেপ্টেম্বর হচ্ছে মামলা, সেখানে রাজ্য সরকার পুরোটা তুলে ধরার চেষ্টা করবে। কবে কবে চিঠি দেওয়া হয়েছে, কাদের থেকে চিঠি দেওয়া হয়েছে, আর জুনিয়র ডাক্তারদের ভূমিকা কি। এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের কাছ থেকে কোনো আপডেট দেখো, এই বিষয়ে গোটা ঘটনাক্রমে যে আগামী দিন যে সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে সেই শুনানিতে যে উঠে আসবে সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট। আর ঠিক সেই ঘটনার আগেই, অর্থাৎ সেই শুনানির ঠিক আগেই মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, সেই পদক্ষেপে এবার কিন্তু একটা বিষয় অয়নদা একেবারে স্পষ্ট, গোটা যে এই আলোচনার জন্য যে এই যে জটটা রয়েছে সেই বিষয় কিন্তু এখন পুরো বলটাই কিন্তু চলে গিয়েছে জুনিয়র ডাক্তারদের কোর্টে। অর্থাৎ এই আলোচনা কি উপায় হবে, কি কি শর্তের মধ্যে দিয়ে হবে, সেই সমস্ত বিষয় সিদ্ধান্ত তারা নেবেন। এবং যদি এক্ষেত্রে কোনো শর্তের কারণে যদি এই গোটা আলোচনা যদি আটকে যায় কোথাও, যদি ফের আগের দিনের মতো অর্থাৎ বৃহস্পতিবারের মতো যদি এই যে আলোচনা সেই আলোচনা যদি এর মধ্যে না হয়, অর্থাৎ শুনানির আগে যদি না হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে পাল্টা চাপ কিন্তু রাজ্য সরকারের তরফে বাড়ানো যেতে পারে। সেই বিষয়টাও কিন্তু একটা আলাদা আলোচ্য বিষয় হিসেবে থাকবে জুনিয়র ডাক্তারদের আলোচনার মধ্যে। এবং তার থেকেও বড় কথা, জুনিয়র ডাক্তাররা যারা এখন আলোচনা করছেন তাদের যে জিবি মিটিং, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের যে নিজস্ব জিবি মিটিং, সেখানে কিন্তু তারা একাধিক অ্যাঙ্গেল তারা কিন্তু এখানে তারা আলোচনা করবেন। কেননা সুপ্রিম কোর্টে তাদের লয়ার তিনি যখন এই বিষয়ের সঙ্গে তিনিও যখন সওয়াল করবেন, সেই সময় কিন্তু তাদের তরফেও তারা কি কি ভূমিকা নিয়েছেন সেই বিষয়টাও কিন্তু কোর্টকে জানাতে হবে। সেই বিষয় কিন্তু তারা আজকে কি পদক্ষেপ নেন, তারা কি সিদ্ধান্তে আসেন, সেই বিষয়টা আলাদাভাবে আজকে উল্লেখযোগ্য হিসেবেই থাকবে। তেমন একদম, কারণ অনেকক্ষণ হয়ে গেল সান্নিক, এখনো পর্যন্ত বৈঠক চলছে। অবস্থান মঞ্চে গিয়ে কর্মবিরতি তোলার বার্তা দেওয়ার পর তারাই বলেছেন জুনিয়র ডাক্তাররা যে মুখ্যমন্ত্রীর এখানে আসা হচ্ছে সদর্থক, মুখ্যমন্ত্রীর আশাটাকে সদর্থক হিসেবে দেখছেন, ভালো হিসেবে দেখছেন, তারা পজিটিভ হিসেবে দেখছেন। কিন্তু তারা বলছেন ওই 5 দফা দাবি নিয়ে তারা বৈঠক চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারা তখন বলেছিলেন মুখ্যমন্ত্রী যদি এখনই চান এখনই তাদের সঙ্গে বসতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলে গেলেন তার এটা লাস্ট চেষ্টা। তিনি বার্তা দিয়ে গেলেন, তিনি কোনো একেবারে কড়া অবস্থানে থাকলেন না, একেবারে নমনীয় হয়ে তিনি বললেন যে ডাক্তারদের প্রতি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
আমরা এই খবরেই থাকবো, আরো অন্যান্য খবরও থাকবে, কিন্তু এই খবরটাই আমরা আসবো।